আমরা কালকে জানি সাইটটার কি সাইটে গেছিলাম, ফ্রিনম নামের একটা সাইটে গেছিলাম। সাইটটা আমি যদি বুক মার্কটা একটু দেখি, সাইটের নামটা হচ্ছে ফ্রি অ্যান্ড পেড ডোমেন, freenom.com। ভিতরে যাওয়ার পরে আমাদের সাইন আপ করতে হবে। ফার্স্ট টাইম আমরা সাইন আপ করে নিব, কারণ সাইন আপ ছাড়া এখানে কাজ করতে পারবেন না। আমি আজকে আরেকটা ট্যাম্প মেল নিয়ে নিই। ভাই, টেম্প মেলগুলো আমরা কি কি কাজে ইউজ করতে পারবো? সিম্পল কোনো কাজে ইউজ করতে পারবো আমরা, অফিসিয়াল কোনো কাজ না। আমাদের যেটা সিম্পলি কাজ আছে ওই কাজগুলোতে ইউজ করতে পারবো। আমরা ট্রায়ালের জন্য ইউজ করতে পারবো। কোনো জি কিছু ভাই। যদি ট্রায়াল করতে চাই তখনই ইউজ করতে পারবো। সার্ভিস, সার্ভিস থেকে ফ্রি রেজিস্টার নিউ ডোমেন। এখানে এই আমরা সবসময় ফ্রিতে ইউজ করলে এইটা সবচেয়ে সুবিধা হয়। এই ডোমেনটা ইউজ করলে এই ডোমেনটা আপনারা চেক আউট করে নেবেন। .ml .tk এইগুলো ডোমেনে প্রবলেম হয়, আমরা এটা নিয়ে নেব। বা এটা নিতে পারেন, .gq নিতে পারেন, এগুলো ভালো। আর আপনারা নিতে পারবেন, এটাও নিতে পারবেন। এটা 8.38 লাগে। আর নেম চিপে লাগে হচ্ছে 9 8 8.88 সামথিং। আমরা এটা নিয়ে নিব। চেকিং ক্লক ক্লিক করে দিয়ে চেক আউট। চেক আউটে ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করে দিব। এটা আমরা 1 বছরও নিতে পারি। আমরা নর্মালি 12 মাস নিয়ে নিব। মাস পর্যন্ত ফ্রি আছে, পরে মাসের পরে গেলেই আমাদের পেড হয়ে যায়। ইয়ার গেলেই পেড হয়ে যায়। আমরা মাসটা নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা মেল দিয়ে দিব আমরা, যে মেলটা ভেরিফাই করতে যাচ্ছিলাম। মেলের মধ্যে এন্টার ডিফারেন্ট মেল, দেখি মেলটা আসছে কিনা। আমি একটা রিফ্রেশ দিই। আমার মেলটা আসছে। মেলটা আগে আমি ভেরিফাই করে নিব। মাস্ট বি মেলটা আগে ভেরিফাই করে নিতে হবে। যদি মেলটা ভেরিফাই না করি তাহলে কিন্তু কাজটা হবে না আমাদের। এখন এইখানে একটা নাম দিব আমি, লাস্ট নেম একটা দিয়ে নিলাম। কোম্পানি নেম আমি এটা দিতে পারি। অ্যাড্রেস আমি যে কোনো একটা দিয়ে নিলাম। ঢাকা, জিপ কোড 1200, সিটি ঢাকা, ঢাকা। এখানে বাংলাদেশ দিয়ে দিব। স্টেট রিজন ঢাকা, কোথায় ঢাকা দিয়ে দিব, ঢাকা। এখানে ফোন নাম্বার দিলে দিতে পারি। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, মাস্ট বি পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে। একটা ক্যাপিটাল ওয়ার্ড, একটা স্মল ওয়ার্ড। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। অর্ডার নাম্বার এত, উম, একটু ক্লিক হেয়ার টু গো ইউর ক্লায়েন্ট এরিয়া। ক্লায়েন্ট এরিয়াতে যাওয়ার পরে আমাদের যেতে হবে কোথায়, সার্ভিসে ক্লিক করতে হবে। সার্ভিস থেকে মাই ডোমেন, মাই ডোমেনে ক্লিক করার পরে ডোমেন কেউ আসে নাই নাকি?
আমি দেখি ডোমেনটা কি আসে নাই। ভাই এই জায়গাটায় অনেকেরই সমস্যা হয়েছে কালকে। দেখতেছি কি সমস্যাটা হচ্ছে। মাই সাবমিশনের ভিতরে যাই। ওইটা যদি না হয় তাহলে আমি আরেকটা ডোমেন নিয়ে নেব। আমরা আবার চেক আউট করে নেব। কন্টিনিউ। কমপ্লিট অর্ডার। এটা ফ্রিতে তো, এই জন্য অনেক সময় একটু সময় নেয়। মাই ডোমেনে ক্লিক করি। ডোমেন আসতেছে কেন কেন? ওই মেলটার জন্য মনে হয় সমস্যা হচ্ছে। এই ট্যাম্প মেলটার জন্য মনে হয় মেবি সমস্যা হচ্ছে। স্যার আমি 3টা ব্রাউজার দিয়ে কালকে ট্রাই করছি স্যার, একটা তো ডোমেন দেয় নাই স্যার। আচ্ছা আমি দেখতেছি। এইটা থেকে ডোমেন না নেবে সমস্যা কি? আমরা অন্য অন্য আরো সাইট আছে, তো অনেকগুলো সাইট আছে, ওই সাইট থেকে ডোমেন নিয়ে নেব। দেখি আমার এটা ভেরিফাই করে দেখি এটা হয় কিনা। আমারটা অনেক আগের অ্যাকাউন্ট খোলা তো, ওইটাতে দেখি হয় কিনা।
লাস্ট আরেকটা বার আমি এটাতে ট্রাই করব, পরে না হয় অন্য ডোমেন দিয়ে ট্রাই করব। দেখি সবগুলো একসাথে চেক আউট করে দেখি কি অবস্থা। Some of your domains could not be registered because of technical error. ও তাদের ইরোর দেখাচ্ছে এই জন্য হচ্ছে না, ওইটা তাদের প্রবলেম, ওইটা সাইটের প্রবলেম। দেখি অন্য কোথা থেকে ফ্রি ডোমেন কিনা যায় কিনা। ওরা বললো ফ্রি, এখন দেখি ফ্রি তো না, পেইড। ফ্রি ডোমেন স্ট্রিং, দেখি এখানে কোন ডোমেনটা দেয়। Hi guys, I'm Brian.
দেখি এই সাইটটাতে নেওয়া যায় কিনা। সাবডোমেন আচ্ছা, এগুলোতেও হবে না। আমরা আমার একটা পেইড ডোমেন আছে, ওই পেইড ডোমেনটা দিয়ে দেখাচ্ছি আমি। তারপরে আমরা কিভাবে করব? আপনারা কালকে ডোমেন কিনেন নাই, ডোমেন নেন নাই? না ভাই, কে ডোমেন নেন নাই? আপনি নেন নাই? না আমরা তো আচ্ছা, আমি রাত্রে সাইট খুঁজতে হবে আর কি, সাইট খুঁজে আপনাদের দিচ্ছি ফ্রিতে ডোমেন নেওয়া যায় কিনা। আচ্ছা ভাই। ফার্স্টে আপনারা যে কোনো একটা সাইটে যাবেন, সাইটে গিয়ে ডোমেনটা প্রথমে সার্চ করবেন। আমি এইটা লিখে সার্চ দিলাম, নর্মালি সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনারা ডোমেনটা কিনতে পারবেন। সার্চ দেওয়ার পরে এখানে আসবে, আসার পরে চেক আউটে ক্লিক করে দিবেন। স্যার ইনফিনিটি ফ্রিতে তো স্যার ডোমেন ছাড়াই স্যার ওইখান থেকে ডোমেন নেওয়া যায় স্যার। ওইটা দিয়ে কাজ করা যাবে না তো, ডোমেন দিয়ে কাজ করতে হবে তো। তো ওটা তো স্যার একটা সাব ডোমেন দেয় আর কি। হুম, ওই সাব ডোমেন দিয়ে কাজ করা যাবে না, মেইন ডোমেন লাগবে। দেখেন সাইটে আইসা এইভাবে সার্চ দিবেন, যে ডোমেনটা লিখে সার্চ দিবেন। আপনারা যদি 1.95 মাত্র $2 লাগবে, একটা ডোমেন কিনে নিতে পারবেন এই সাইট থেকে। ডোমেন $2 দিয়ে একটা ডোমেন কিনে নিতে পারবেন, হোস্টিং ওইটা দিয়ে করতে পারবেন। আর $2 খরচ হবে। .xyz এটা $2 খরচ হবে, $2 দিয়ে ডোমেন কিনে নিতে পারবেন। আপনারা টেস্টিং সাইটের জন্য এই ডোমেনটা কিনে নিতে পারবেন। ফার্স্টে আমিও যখন কিনছিলাম, আমি এই ডোমেনটাই কিনেছি। আমি এখন পর্যন্ত এই ডোমেনটাই আমার চলছে। দেখেন আমার ডোমেনটা এখনো আছেই মনে হয় মেবি। স্যার এখন কথা হলো স্যার ডোমেন তো স্যার কিনবো স্যার, আমাদের কাছে কিছু কার্ড নেই স্যার। এইটার কার্ড লাগবে না, যে সাইটটা আমি এখন দেখাচ্ছি এই সাইটটার কোনো কার্ড লাগে না। এই ডোমেনটা আমার কিনা, এই নাম দিয়ে এই XYZটা আমার কিনা। $2 দিয়ে আমি টেস্টিংয়ের জন্য ওই সাইটটা করছিলাম। এখন আমি ডোমেনটার ভিতরে ফার্স্টে এই সাইটটার ভিতরে খোলার আগে আপনার লগ ইন করে নেবেন। লগ ইন করে আপনারা বিকাশ দিয়েও পেমেন্ট করতে পারবেন এই সাইটে, বিকাশ বা রকেট। আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে করবেন। এই দেখেন আমার ডোমেনটা কিন্তু কিনা একটা ডোমেন। এটা অ্যাক্টিভের ভিতরে ক্লিক করার সাথে সাথে দেখেন আরেকটা পেজে নিয়ে যাবে আমাকে। আপনারা কেনার সময় এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে অর্ডার নাও ক্লিক করে দিবেন। আমি এইটা দিয়ে সার্চ দিলাম,
পরে আমি দেখাচ্ছি, নেম সার্ভারটা পরে দেখাচ্ছি, আপনাদের আগে ডোমেনটা কীভাবে কিনবেন সেটা আমি দেখাই দিই। বা এটা লিংকটা দেন। ওইটা থেকে $2 দিয়ে আপনারা টেস্টিং সাইটের জন্য এটা কিনতে পারেন। আর হোস্টিং তো ওইটা ফ্রি আছে। আর হোস্টিং সহই মনে হয় $4-5 ভিতরে হোস্টিং সহই বাংলাদেশে অনেক সাইট আছে, আপনি টেস্টিংয়ের জন্য অনেক সাইট আছে, কিনতে পারেন। 300-400 টাকা খরচ হবে। দেখেন এইভাবে সার্চ দেওয়ার পরে দেখেন এই ডোমেনটার দাম কত, 165 টাকা। আমরা .com-এর দাম কত, পেইড সাইট ফ্রি, এইটার দাম কত 845 টাকা, এটার দাম কত 165 টাকা। অ্যাড টু চার্টে দিবেন, চার্টে দেওয়ার পরে কন্টিনিউ চার্ট, আগে অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এইটা আপনারা ফার্স্ট টাইম অন করে দিবেন, এইটা অন করে দিবেন আর এই জিনিসটা অন করে দিবেন। এই দুইটা জিনিস আপনারা ফ্রি পাচ্ছেন, বাট আইডি প্রোটেকশনের যেটা আছে ওইটা কেনার দরকার নেই, ওইটা আপনাদের বাড়তি 200 টাকা দেওয়ার কোনো দরকার নেই। এই দুইটা দিয়ে দিবেন, দিয়ে আপনারা নর্মালি এই থেকে চেক আউট করতে পারবেন। এই যে নেম সার্ভারগুলো, নেমগুলো কন্টিনিউ ক্লিক করে দিলে আমার ডোমেনটা কেনা হয়ে যাবে। আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই। পরের স্টেপগুলো আপনারা নিজেরাই পারবেন। আমি যে ফার্স্টে ডোমেনটা ক্রিয়েট করলাম, আমি একটা ডোমেন কিনছি, এটা পরে আমার নেম সার্ভার নেমটা তো লাগবে। এখন নেম সার্ভারটা হবে আমার ওই যে পরে কি সার্ভার নিয়েছিলাম, আমাদের হোস্টিং কোনটা নিয়েছিলাম, হোস্টিং নিয়েছিলাম ফ্রি এবং আনলিমিটেড ওয়েব হোস্টিং। ওই সাইট থেকে আমরা ক্লায়েন্ট এরিয়া লগ ইন করে নিলাম, সাইটটা লগ ইন করে নেই। দেখেন কালকে যেটা নিয়েছিলাম ওই যে দেখেন আমার এটা কিন্তু আছে এখানে, দেখছেন এটা কিন্তু কালকে আমি নিয়ে নিয়েছিলাম, আমার কিন্তু অ্যাক্টিভ আছে এখন পর্যন্ত। আমি এটা ডিলিট করে দেবো এখন। আবার অ্যাকাউন্ট PSL আমরা আরেকটা করতে পারবো, আরেকটা করে নিই আমরা। ক্রিয়েটে ক্লিক করে দিব। এখন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কাস্টম ডোমেন লেখা আছে, কাস্টম ডোমেনে ক্লিক করে দিয়ে এখানে যে ডোমেন নেমটা নিয়েছিলাম আমরা সেই ডোমেন নেমটা দিব। ডোমেন নেমটা দিয়ে সার্চ ডোমেন, আগে সার্চ দেওয়ার আগে আমাদের এইখানে ইনফিনিটি ফ্রির যে নেম সার্ভার নেমগুলো আছে ওইটা কোথায় পাবো, ওই সার্ভার নেমগুলো একটু দেন তো আমাকে। ইনফিনিটি ফ্রির সার্ভার নেমগুলো একটু দেন, এইখানে একটু সার্ভার নেমগুলো দেন। NS1 যে সার্ভার নেমগুলো ছিল, কারো কাছে আছে সার্ভার নেমগুলো? যদি না থাকে তাহলে সমস্যা নেই। ভাই দিছি চ্যাট বক্সে। যখন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না বা আপনাদের কাছেও নাই, দেখেন আমি নেম সার্ভার কিন্তু খুঁজে নিয়ে দিছি। এই যে নেম সার্ভার নেমগুলো হচ্ছে এই দুইটা। এখন কিভাবে করবেন কি করবেন এগুলো সবগুলো লেখা আছে। নেম সার্ভার কিন্তু NS1 NS2, আপনারা কিন্তু NS1ই দিয়ে সবটাই করছেন, NS1 NS2 থাকবে। পরে ভাই কিভাবে আমরা 1 2 মিলাই দিছি। দেখেন আমি NS1 NS2 কপি করে নিলাম, কপি করে নিয়ে এখন আমাদের ওই সার্ভার নেমগুলো চেঞ্জ করে দিতে হবে। এইখানে ডোমেন যেটা থেকে কিনবেন ওইখানে হোস্টিং যেটা থাকবে ওই হোস্টিংয়ের যে সার্ভারটা থাকবে
ওই সার্ভারটার মধ্যে একটা এই নেম সার্ভার থাকবে, হোস্টিংয়ের যে নেম সার্ভার থাকবে ওই নেম সার্ভারটা আয়না ডোমেনের যে নেম সার্ভারটা আছে এইটার মধ্যে ক্লিক করে দিতে হবে। আমি ধরেন এই দুইটা নেম সার্ভার, হোস্টিংয়ের নেম সার্ভার আয়না আমি ডোমেনের ভিতরে দিয়ে দিই। চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করে দিব। আমার এই নেম সার্ভারটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ভাই এটা কোথা থেকে আনছেন একটু দেখেন আরেকবার। জি, এটা আনছেন কিভাবে আপনি? নেম সার্ভারটা আর কি, মনে করেন আমার জানি না, এখন নতুন করে আনবো কিভাবে? কি যে লিখে সাইট সার্চ? যে সাইট থেকে হোস্টিং নিছেন ওই সাইটেও আছে, বা আপনারা যদি হোস্টিং সাইট থেকে আপনাদের অ্যাকাউন্টের ভিতরে যে খুঁজে না পান তাহলে সুন্দর করে এখানে সার্চ দিবেন নেম সার্ভার ইনফিনিটি ফ্রি, বা আপনাদের যে নেম সার্ভারটা হবে সেই নেম সার্ভারটা হবে লিখবেন, যে সাইট থেকে কিনছেন সেই সাইটের নেমটা লিখবেন, নেম সার্ভার সাইটের নাম লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরেই এখানে সাপোর্টের মধ্যে থাকবে, প্রথম যেটা থাকবে ওইটাই, কিভাবে অ্যাড করবেন কি করবেন ওইটা সবগুলোই লেখা আছে এখানে। এখানে কোনটার মধ্যে কি অ্যাড করবেন কিভাবে অ্যাড করবেন সব কিছু লেখা আছে। এখন দেখেন আমি যে সাইটটা নেম সার্ভারটা বসাই দিলাম, চেঞ্জ দিয়ে ক্লিক করে দিলাম, চেঞ্জ সেভ সাকসেসফুলি। এখন আমাদের ডাইরেক্ট চলে যেতে হবে কোথায়, আমাদের যে নেম সার্ভারটা আছে সেইটাই। এখন আমাদের নেম সার্ভারের ডোমেনটা লিখতে হবে, এখানে ডোমেনটা লিখে সার্চ দিতে হবে। এখন আমি ডোমেনটা লিখে এখানে সাব কাস্টম ডোমেন যেটা লেখা আছে ওইটাই সার্চ দিব, সার্চ ডোমেন। আগে যদি নেম সার্ভারটা ওইখানে বসানো থাকে তাহলে আপনারা সার্চ দিয়ে এটা পাবেন, আর না হয় পাবেন না, একটু সময় নেবে। আমি www. দিয়ে নিই, নিয়ে সার্চ ডোমেন, আমার একটু টাইম নেবে, কারণ একটু টাইম নেবে, আমরা মাত্র বসাইছি ওই যে নেম সার্ভারে মাত্র নেমটা বসাইছি, এই জন্যে আমাদের একটু টাইম নিচ্ছে। আমার একটু টাইম নেবে, আমি দেখি সার্চ দিয়ে বারবার সার্চ দিব আমরা। দেখেন এইখানে লেখা আছে কি, দি ডোমেন নিডস 2.infinity ফ্রি নেম সার্ভার বিফোর ইউ ক্যান ইউজ। আমাদের দেখেন ওইটার মধ্যে কিন্তু আমরা বসাই দিছি নেম সার্ভারটা, কিন্তু ওইটারই বসাই দিছি আমরা। এখানে আবার সার্চ দিয়ে আমরা কিছুক্ষণ পরে হয়ে যাওয়ার কথা। প্লিজ ডো নট ইনক্লুড www, এটা বসাইলাম না, আমি সার্চ দিলাম। কি সমস্যা হচ্ছে দেখেন, আমার সিলেক্টেড ডোমেন ইউজ হয়ে গেছে ইনফিনিটি ফ্রিতে। আমি যদি হোস্টিংয়ে যাই, কই ইউজ হয়েছে, ওরা বলতেছে তো ইউজ হয়ে গেছে। প্লিজ রিমুভ দি কাস্টম ডোমেন ফ্রম দি আদার অ্যাকাউন্ট ইনফিনিটি ফ্রি। ও সরি, এটার মধ্যে আমাদের যে ডোমেনটার মধ্যে আরেকটা অ্যাকাউন্টের মধ্যে ইনফিনিটি ফ্রিতে অ্যাক্সেস আছে, এই জন্য নিচ্ছে না। এখন আমরা সাবডোমেনতে দেখাই, সাবডোমেনতে দেখাইতে হলে এখানে আমাদের একটা ডোমেন নেম লিখতে হবে, ইনফিনিটি ফ্রিতে আগে যদি থাকে তাহলে ওই সাবডোমেনে দেখতে হবে। আমরা এটা নিয়ে এটাতে লিখি সাবডোমেন, সার্চ সাবডোমেন লেখে, দেখেন পরে আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গেছে। এখানে পাসওয়ার্ড দিলে
অটোমেটিকই নিয়ে নেবে। এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিলে দিতেও পারেন, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, নিয়ে আমি কনফার্ম দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে কনফার্ম করে দিয়ে। জি এই পাসওয়ার্ডটা কি কোনো সময় কাজে লাগবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, আপনারা যখন কন্ট্রোল প্যানেলে ঢুকতে চান, ইনফিনিটি ফ্রি এর কন্ট্রোল প্যানেলে ঢুকতে চান তখন লাগবে, আচ্ছা আদারওয়াইজ লাগবে না। আর ইউজার নেম হবে এইটা হচ্ছে আপনাদের ইউজার নেম। এই দুইটা আপনারা একটু কাইন্ডলি সেভ করে রাখবেন। যদি সাবডোমেন দিয়ে দেন তাহলে এই দুইটা জিনিস একটু কপি করে রাখবেন, ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা। আমি কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিলাম, নেওয়ার পরে আমার আই অ্যাপ্রুভ দিলাম। দেওয়ার পরে আমাদের ডাইরেক্ট এই কন্ট্রোল প্যানেলটা আসার পরে আমাদের ডাইরেক্ট চলে যেতে হবে কোথায়, সফট কোলার্স অ্যাপস ইনস্টলার, এটার মধ্যে ক্লিক করে দিব। আমরা ডাইরেক্ট এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পাবো। আমরা কোথাও কোনো অ্যাপস ইনস্টল করব না, আমরা ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা যেটা দিছিলাম ওইটা হবে এইটা, এটা হবে সাবডোমেনটা হবে এইটা। আমরা এখানে সাইটের একটা নেম দিতে পারি। আমার সাইটের নেমটা হচ্ছে প্লে স্পটিফাই, ধরেন প্লে স্পটিফাই, আমার সাইটের নেমটা হচ্ছে প্লে স্পটিফাই, প্লে স্পটিফাই আমাদের সাইটটা হবে। আমি এইটার মধ্যে একটা নেম দিয়ে নেব, অর্গানিক স্পটিফাই AUDIENCE অডিয়েন্স। এখানে একটা ইউজার নেম দিব, ইউজার নেমটা মাস্ট বি অ্যাডমিন দিবেন, অ্যাডমিন। পাসওয়ার্ডটা আপনি নিজের মতো দিতে পারেন বা এইটাও দিতে পারেন। আপনারা এইটা দেওয়া সব থেকে বেটার, কারণ এটা অনেক সিকিউরড। আমি এইটার মধ্যে এইটা দিয়ে আমি এইখানে সেভ করে নিলাম, ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা সেভ করে নিব আমরা। এইখানে আপনারা আপনাদের নিজেদের মেল দিবেন না, আপনারা দিবেন আপনাদের যে সাইটের নামটা আছে সেই সাইটের নামটা দিবেন। ধরেন অ্যাডমিন ডট প্লে স্পটিফাই ডট rf.gd, আমি এইটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে আপনাদের অ্যাডমিন ইমেল। আপনাদের যদি কখনো প্রবলেম হয় অ্যাডমিন প্যানেলে ঢুকতে, তাহলে এই ইমেলটার ভিতরে গিয়েই আপনারা সব কিছু করতে পারবেন। এখন এই ইমেলটা পাবেন কোথায়? ইমেলটা পাইতে হলে আপনাদের আবার কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। আমরা নর্মালি কন্ট্রোল প্যানেলে গিয়ে এইটার মধ্যে লেখা আছে দেখবেন আপডেট কন্ট্রাক্ট ইমেল, ইমেল নামের একটা অপশন আছে, নিউ ইমেল। আপনারা ইমেলটা দিয়ে চেঞ্জ করে দিবেন। দেখেন আপনাদের রেজিস্টার্ড ইমেল, এই ইমেলটা কন্ট্রাক্ট ইমেলটা হচ্ছে এইটা। এখন আপনাদের কন্ট্রাক্ট ইমেলের ভিতরে ঢুকবেন কিভাবে? ইমেল অ্যাকাউন্ট যাওয়ার পরে ক্রিয়েট এ ওয়েব মেল, এটার ভিতরে গেলাম আমরা। বা এটা কপি করে নিলাম, এইটা কন্ট্রোল প্যানেলের ভিতরে এটা গেলাম, গিয়ে আমরা দেখি আমার এইটাতে খুলতেছে না কেন। আবার যদি আমরা ওইটার মধ্যে যাই,
ও আমরা যদি ইমেল খুলি তাহলে একটা প্রিমিয়াম নিতে হবে, প্রিমিয়াম ছাড়া ইমেল খোলা যাবে না। ফ্রি হোস্টিং হ্যাজ বিন আপগ্রেড প্ল্যান, এটা আমরা তখনই খুলতে পারবো ইমেলটা যখন আমাদের ওইটার মধ্যে পেইড নিয়ে নেব, পেইড হোস্টিং নিয়ে নেব। আমরা আমাদের নিজেদের ইমেলটাই দিয়ে দিব। আমরা যদি ফ্রিতে নেই তাহলে আমাদের নিজেদেরটাই দিয়ে দিব। যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে যাতে আমাদের এই ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারি, ঢোকার জন্য আমাদের এই অ্যাডমিন ইমেলটা দেওয়া, আর কোনো কাজ নাই। এই ইমেলটার কোনো কাজ নাই। আমরা একটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইনস্টলে ক্লিক করে দিব। দিয়ে পাসওয়ার্ড এইটাই দিয়ে দিলাম, আগেরটাই আমাদের আগে ইনস্টল হয় নাই, এই জন্য আবার ইনস্টল করতেছি আমি। ইনস্টল করার পরে এখানে একটা যে কোনো একটা ডেমো সিলেক্ট করে ইনস্টল নামে ক্লিক করে দিব। করে দেওয়ার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। আপনাদের নেটটা যদি ফাস্ট থাকে তাহলে ইনস্টল হতে একটু তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের এই কন্ট্রোল প্যানেলে এখন আর কোনো কাজ আমাদের নাই। এই কন্ট্রোল প্যানেল আমরা কেটে দিতে পারি। এখন আমাদের কাজ হবে, আমাদের সাইটটার নামটা কি, সাইটটার নামটা আগে কপি করে নিই একটু। সাইটটার নামটা একটু কপি করে নেই। এখন আমাদের কন্ট্রোল প্যানেল, আমি বের হয়ে গেলাম, আমার কন্ট্রোল প্যানেলটা শেষ। এখন আমার সাইটটাতে ঢুকতে হবে। তো সাইটটা যে ওয়ার্ডপ্রেসে ঢুকছি, দেখেন আমার যে সাইটটা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, ইনস্টল করার পরে সাইটটা এমন দেখাচ্ছে। এখন আমাদের ডাইরেক্ট এটার ওয়ার্ডপ্রেসে চলে যেতে হবে। ডাব্লিউপি অ্যাডমিন লিখে সার্চ দিলে আমাদের ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। ভাই এই সমস্যাটা কালকে আমারও হয়েছিল, পরে অবশ্য ঠিক হয়েছে। ওইটা ওই ইমেল নিয়ে নিলে এটা দেখাচ্ছে। কারণ দাঁড়ান আমি দেখতেছি কি সমস্যা হচ্ছে। ওইটার কন্ট্রোল প্যানেলে আমি আবার যাই। আচ্ছা আপাতত আমি ডিলিট করে দিই। এই ওয়ার্ডপ্রেসটা ঢুকতেছে না কেন? এই ডোমেনটায় প্রবলেম আছে, এই জন্য ঢুকতেছে না। ভাই এটা ডিলিট করে আবার দেন, তাইলে আবার ইনস্টল করেন, তাইলে হয়ে যাবে। আমারটা এমন হয়েছিল, প্রথমে হয় নাই, পরে আনইনস্টল করে আবার ইনস্টল করছি, তারপর কাজ হয়েছে। এটাই করতে হবে।
আমি আবার ইনস্টল করি এটা, সবই ঠিকঠাক, আমি খালি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেওয়ার পরে আমরা যদি অ্যাডমিন লিখে সার্চ দিই, আরেকটা ডেমো দিয়ে দিই, ইনস্টল করি আবার। এই সমস্যাটা হলো ফ্রি হোস্টিংয়ের এই একটা প্রবলেম। এই পর্যন্ত তো পারবেন আপনারা? জি ভাই এ পর্যন্ত করছি, তারপর ওয়ার্ডপ্রেসও গেছি, মোটামুটি একটু কাস্টমাইজ করছি, বেশি একটা করিনি। আচ্ছা, আমার কাছে আরেকটা ডোমেন আছে, এটার মধ্যে আরেকটা ডোমেন আছে, ওই ডোমেনটা দেখতেছি আমি। ওই যে কালকে যে ডোমেনটা করছিলাম ওই ডোমেনটার ভিতরে কাজ করি আমরা। এইটাতে দেখি আমি, আরেকটা ডোমেন আছে ওইটাতে দেখি, এটা তো ডোমেনটা প্রবলেম করতেছে, ওই ডোমেনটাতে দেখি। এটা হওয়ার কথা। ডোমেন আর হোস্টিং আলাদা আলাদা নিলেই কোনো সমস্যা হয় না। আমি এই ডোমেনটা নিয়ে দেখি, এই ডোমেনটা কি করে, কি সমস্যা। একই সাইট থেকে ডোমেন নিলেই প্রবলেম করে। আমরা শুধুমাত্র কালকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, দেখি ওই সাইটটা একটু লোড হতে সময় নেবে। সাইটের হোস্টিংও রেডি আছে, ডোমেনও রেডি আছে। আমি আগের মতো আবার ডাব্লিউপি অ্যাডমিন, অ্যাডমিন পাসওয়ার্ডটা একটু দেখতে হবে আমার, একটু লাইনে থাকেন আপনারা, পাসওয়ার্ডটা একটু দেখে নিচ্ছি। পাসওয়ার্ডটা কালকে সেভ করে রাখছিলাম ওই ল্যাপটপে। ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড যে কোনটা দিয়েছিলাম আমি নিজেও তো মনে নেই, দেখি একটা দিয়ে দেখি। ডি এল এ ভাই কালকে মেবি ডোমিনের যে পাসওয়ার্ডটা দিছিলেন ওইটাই দিছিলেন। দেখি কোনটা দিছিলাম, এখানে তো অনেকগুলো দিছিলাম, এই জন্য এই সমস্যাটা হচ্ছে, বলতে পারি কালকেরটা না। থাকলে ডোমিনের যেটা দিছিলেন ওইটা কপি করা থাকলে দেয়া ট্রাই করেন। দেখতেছি এখন, এখন তো ভাই হয়ে যাবে না কমপ্লিট। হয় কালকের ভিডিও রেকর্ডিংটা অন করেন, তাইলে হয়তো পাবেন। না এখন পাওয়া যাবে, সমস্যা নেই, আমি দেখতেছি। পাসওয়ার্ড আছে অনেকগুলো লেখা আছে আমার ল্যাপটপে, দেখি এইগুলোর মধ্যে হয় কিনা। 1K
যখন আপনারা বলতেই পারেন না বা আমিও বলতে পারি না, তখন আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি আপনাদের, তখন ওইভাবে চেঞ্জ করে নেবেন, তাহলেই হবে। ফ্রি ক্লায়েন্ট এরিয়া, ভিতরে গিয়ে মেনুতে যাবেন, ঠিক আছে, সরাসরি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে এখানে পিএসপি মাই অ্যাডমিন লেখা আছে, ওইটার ভিতরে যাবেন। পিএসপি মাই অ্যাডমিন থেকে আপনারা চলে যাবেন ডাইরেক্ট ওদের যে একটা অপশন আছে ওই অপশনে, কানেক্টর অপশনে চলে যাবেন। এটা একটু আসুক, সময় নিচ্ছে। ডাইরেক্ট এখানে লেখা আছে ইউজার, দেখতে পাচ্ছেন আপনারা? ইউজারের ভিতরে চলে যাবেন, ইউজারের ভিতরে ক্লিক করে দিবেন। ইউজারটা এভাবে শো করবে। এখন দেখেন এইখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা আমার ঠিক করতে হবে। এই পাসওয়ার্ড তো না, এটা এনক্রিপ্ট করা। এইটা এনক্রিপ্ট করতে হলে এডিটে ক্লিক করে দিব। এডিট আসতেছে না। এডিট থেকে এখানে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দেই। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার পরে এখানে MD5 লেখা আছে, এখানে ইউজার পাস, এখানে লেখা আছে MD5। এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে MD5 দিয়ে নিচে লেখা আছে সেভ, এটা সেভ করে দিবেন, সেভের মধ্যে থাকবে। সেভ করে দেওয়ার পরে গো দেওয়ার পরে দেখবেন সেভ হয়ে গেছে। এখন আপনারা নর্মালি এখানে আপনার পাসওয়ার্ডটা দিলে আপনারা ঢুকতে পারবেন। এতক্ষণ লাগার তো কথা না, লগ ইন হইতে কোন লাগতেছে না কি? আমার নেটই নেই, আসতেছে না। পাসওয়ার্ড তো ঠিকই আছে। এই যে আমার দেখেন, আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আমি কিন্তু পাসওয়ার্ড জানতাম না, পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নিয়েছি আমি। পাসওয়ার্ড কিন্তু ভুলে গেছিলাম। আমরা কালকে কি করছিলাম, এখানে শুধু পোস্ট পেজেরটা বুঝছিলেন আপনারা? হ্যালো, আপনারা কি শুনতেছেন আমার কথা? ভাইয়া পেজ যেটা বুঝছিলাম, আমি কথাটা বুঝতে পারি পেজ না। অ্যাড করাটা বুঝতে পারছি। ভাই পেজ অ্যাড করাটা বুঝতে পারছি। পোস্টারটা বুঝছিলেন? পেজ পোস্ট পোস্টেরটা জি ভাই, পোস্টেরটা স্যার একটু আবার দেখা দেন তো, পেজ পোস্ট মেনু। ভাই আবার দেখা দিলে ভালো হয়। আচ্ছা, পোস্টেরটা হচ্ছে এইখানে যাবেন, ড্যাশবোর্ডে আসার পরে লগ ইন করবেন। আমরা এই লগ ইন কীভাবে করছি দেখছেন তো? আপনারা লাস্টে খালি শুধু আপনাদের যে সাইটের নেমটা থাকবে, ডোমেনের যে নেমটা থাকবে, নেমের সাথে WP অ্যাডমিন ওইটা থাকবে, WP/admin। WP অ্যাডমিন দিয়ে আপনারা নর্মালি লগ ইন করতে পারবেন। আপনাদের কাছে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা ঢুকতে পারবেন। এখন আমরা ফার্স্টে আমি দেখবো হচ্ছে পোস্ট। এখন পোস্টের ভিতরে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আমরা যে থিমটা ইনস্টল করছিলাম ওই থিমের সাথে একটা পোস্ট করা ছিল। আমরা নতুন আরেকটা পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমাদের আগের পোস্টটা ডিলিট করতে হবে, না হয় আরেকটা নতুন করে অ্যাড নিউ থেকে
আরেকটা পোস্ট করতে হবে, আমাদের এটা ডিলিট করতে হবে। এটা ডিলিট করে দিই আমরা। ডিলিট করতে হলে যে পোস্টটা ডিলিট করতে যাচ্ছি সেই পোস্টটার সাথে ট্র্যাশ লেখা আছে, ট্র্যাশে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা চলে যাবে। এখন এই পোস্টটা চলে গেছে, আমাদের নতুন আরেকটা পোস্ট করতে হবে। সেই পোস্টটা করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। আজকের ক্লাসের একটা স্ক্রিনশট নিয়েন তো কেউ, আজকের তারিখ দিয়ে একটা স্ক্রিনশট নিন। এখন পোস্টের এইখানে আসবে অ্যাড টাইটেল দিতে হবে। আমি একটা যে কোনো একটা টাইটেল এই সাইট থেকে নিয়ে নিলাম, এইটা দিলাম টাইটেল, হোয়াট ইজ লোরেম স্পাম। আমি এটা দিয়ে এটা ডিসক্রিপশন দিলাম, এইটুকু ডিসক্রিপশন দিলাম। এখন এইটা টুকু ডিসক্রিপশন দিলাম। এখন এটার মাঝখানে এই যে কালো বর্ডার করা, এই বর্ডারটা কিভাবে দিব আমরা, বর্ডারটা সামনে আমরা দিয়ে দিলাম। সামনে দেওয়ার পরে এখানে একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে এইটা শুধুমাত্র এটা আমরা বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে আমরা ইটালিকে করে দিতে পারি। এখন এটার সাইজটা আমার বাড়াইতে হবে। সাইজটা বাড়াবো কিভাবে, এখানে আরও কিছু টেক্সট কালার আছে, টেক্সটের সাইজ আছে, এখান থেকে সব কিছু আমরা করতে পারবো। এইটা দেখেন আমরা এইখান থেকে সব কিছু করতে পারবো। হেডিং আমরা লিস্টিং করতে পারবো, এখানে যতগুলো অপশন আছে। এখন এইটা না করলাম আমরা, এইখান থেকে আমরা মোটামুটি কয়েকটা অপশন পাইলাম। পাওয়ার পরে আমরা বাকি ছবির অপশন কই, আমাদের অন্য অপশনগুলো কই আমরা পাই নাই। কারণটা হলো এই থিমের যে থিমটা আমরা ইনস্টল করেছিলাম সেই থিমের এই কয়টা অপশনই দিয়েছে। আমাদের নতুন আরেকটা থিম ইনস্টল করতে হবে, না হয় আমাদের দেখেন আমরা যদি সাইটটার ভিতরে যাই, সাইটটার আইডি হচ্ছে এইটা। সাইটের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয় নাই, হোস্টিংয়ে প্রবলেম করতেছে, এই জন্যই প্রবলেম, সাইট দেখাচ্ছে না। আমাদের আবার ডোমেন কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। এখন কন্ট্রোল প্যানেলে যাইতে হবে, কন্ট্রোল প্যানেলে কীভাবে যাব, ইনফিনিটি ফ্রি থেকে আমাদের ডাইরেক্ট কন্ট্রোল প্যানেলে চলে যাব। এটার মধ্যে আবার ইনস্টল করতে হবে, কাজ করতেছে না। এখন নতুন করে ইনস্টল করতে হলে কি করতে হয়, আগেরটা তো ডিলিট করতে হবে। আগেরটা ডিলিট কীভাবে করবো, কালকে দেখাইছিলাম আমি, আমাকে একজন দেখান তো কীভাবে ডিলিট করবো। ভাই ইনস্টলেশনে যান, ইনস্টলেশন থেকে পরে তারপর ওই যে ক্রসে ক্রসে ক্লিক করলাম, তারপর রিমুভ ইনস্টলেশন। আবার ইনস্টল করব এটা। আমি সাইটটা আবার ইনস্টল করলাম, মাই ব্লগ দিলাম, পাসওয়ার্ডটা আমি ঠিক মতো দিই। এখন এখানে অ্যাডমিন দিলাম, অ্যাডমিন দিয়ে এখানে একটা ইমেল দিলাম, দিয়ে আমরা এখান থেকে একটা যে কোনো একটা এখন ইনস্টল করে দিব। এখন দেখি সাইটটা শো করতেছে কিনা। এখনো সাইট শো করতেছে না। ভাই ব্রাউজারটা একটু চেঞ্জ করেন।
চেঞ্জ করলে তো লাভ হবে না, এটার মনে হয় মেবি অন্য কোনো প্রবলেম হয়েছে, ডোমেইন দিয়ে কাজ করতে পারতেছি না। বা এটাতে একটু প্রবলেম হয়, মানে হচ্ছে এই না ধরতে পারলে পরে অন্য একটা ব্রাউজার নিলে হয় মাঝে মাঝে কাজ করে। এইটুকু তো বুঝছেন, পরেরটা আমি অন্য আরেকটা আমার সাইট দিয়ে দেখাচ্ছি, ওই সাইট থেকে। জি ভাই, করা হয়েছে। এইটুকু আসলেন, আসার পরে ডাব্লিউপি এডমিনে গেলেন। এখন আমি আমার নগদ আমার সাইটে চলে যাই। আইটি নট হোস্টিং, হোস্টিং এর ডাইরেক্ট চলে যাবো আমরা। আইটি নট হোস্টিং দুশোটাকে, এই সাইট মনে হয় আইটি নট হোস্টিং মনে হয় 212 টাকায় মনে হয় হোস্টিং দিচ্ছে। আপনারা এইখান থেকেও নিয়ে নিতে পারেন। আমি নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে এটা। দেখি আমি একটু নেম সার্ভারটা দেখে নিই। আগে ওই সাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। সিপিইউ স্ট্যাটিস্টিক এত দে এটা সেকেন্ড। আমরা ডোমেনে আসার পরে আমাদের ওই ডোমেনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এটার মধ্যে একটা ডোমেন ইনস্টল করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আমাদের সরাসরি ওই ডোমেন ইনস্টল করতে হলে কি করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যেতে হবে। এই যে সফট কুলার অ্যাপস ইনস্টলার গিয়ে আমাদের ইনস্টলে ক্লিক করতে হবে। আমাদের এইটার মধ্যে না, আমরা এইটার মধ্যে ইনস্টল করব, অন্য আর একটা ডোমেনে ইনস্টল করব। এটা ইনস্টল করার পরে আমরা এইখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে নিব। পাসওয়ার্ডটা আমরা সেভ করে নিলাম। তারপরে যে কোনো একটা থিম ইনস্টল করে দেব। সিলেক্ট থিম। আমার আবার দেখতে হবে, গতবার আমি বেল লাগাইছিলাম একটা জিনিস, ইনস্টল।
আজকে কি যে হইতেছে সব